নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি ভেজ মোমো। বন্ধুরা, আমাদের ছোট থেকে বড় সকলেরই ভীষণ একটা পছন্দের রেসিপি হচ্ছে মোমো। আর সেই মোমো আজ খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিভাবে বাড়িতে বানানো হয় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। মোমো বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দা। এখানে গ্রাম অনুযায়ী আমার 400 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে প্রথমে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। লবণটা দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিলে পরে মোমোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মোমোটা শক্ত হবে না, মোমোটা নরমই থাকবে। ময়দার মধ্যে তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। একবারে কিন্তু তাড়াহুড়ো করে বেশি জল দিয়ে দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। আর এই ময়দার ডোটা কিন্তু নরম হয়ে গেলে মোমো বানানোর সময় খুব ভীষণ অসুবিধা হবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। মেখে এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে একটু ভালোভাবে থেসে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালোভাবে থেসে নিয়েছি। আর ময়দার ডোটা কীরকম বানিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম শক্ত করেই ময়দার ডোটাকে মেখে নিতে হবে। এরপরে এটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে রেস্টের জন্য ডোটা 10 মিনিট রেখে দেবো। আর ততক্ষণে মোমোর পুরটা বানিয়ে নেব। এখানে মোমোর পুর বানানোর জন্য কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 2টো বড় সাইজের গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকামকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে 2 টুকরো আদাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে 12 কোয়া রসুনকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কোনো রকম গ্রেট করে নিই, ছোট ছোট করে বটির সাহায্যেই কেটে নিয়েছি। আর এখানে 12টা কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি কুচানো গাজর। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর সবশেষে দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি। এবার গ্যাসের সিমটা হাইতে রেখে এটাকে আমি ভেজে নেব। গ্যাসের সিমটা কিন্তু লোতে করবে না, তাহলে পরে সমস্ত সবজি থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। গ্যাসের সিমটা হাইতে রেখে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ ব্যবহার এখন করা চলবে না। লবণ ব্যবহার করলে সমস্ত সবজি থেকে আবারও ভালো মতো জল বেরোতে শুরু করবে, তখন সবজিগুলো ভালো মতো ভাজা হবে না। গ্যাসের সিমটা হাইতে রেখে সমস্ত সবজিগুলোকে 5 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এই সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসের সিমটা হাইতে রেখে গোলমরিচের গুঁড়ো ও লবণটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা কোনোভাবেই কিন্তু লোতে করবে না, লোতে করলে সমস্ত সবজি থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে। গ্যাসের সিমটা হাইতে রেখে সমস্ত সবজির সাথে গোলমরিচের গুঁড়ো লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার গ্যাসের সিমটা হাইতে রেখে সোয়া সস ও ধনেপাতা কুচিটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো আবারও সমস্ত সবজির সাথে এটাকে রান্না করে নিচ্ছি। সমস্ত সবজির সাথে 1 মিনিট মতো সোয়া সস ও ধনেপাতাটা রান্না করে নেওয়ার পর গ্যাসের সিমটা বন্ধ করে মোমোর পুরটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। মোমোর পুরটা ঠান্ডা হতে থাক। আর এদিকে 10 মিনিট পর ফিরে এসে মোমোর যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তার ঢাকা চাপাটা খুলে নিলাম। ঢাকা চাপাটা খুলে নেওয়ার পরে ময়দাটাকে আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি।
ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এই ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়ার পরে এই মোমোর লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে ছোট ছোট করে লেচিগুলোকে কাটতে হবে। আর এইভাবে সমস্ত মোমোর লেচিগুলো কেটে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত মোমোর লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে গোল গোল করে নেওয়ার পরে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা চাকতি নিয়েছি আর এদিকে ময়দা নিয়েছি। চাকতির মধ্যে ময়দা দিয়ে দিলাম। এবার এই লেচিগুলোকে বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পরে হাতের মধ্যে এইভাবে তুলে নিচ্ছি। হাতের মধ্যে তুলে নিলাম। এবার অল্প পরিমাণ পুর এর মধ্যে দিয়ে দেব। পুরটা দিয়ে দিলাম। এবার মোমোর ভাঁজটা কী করে করব দেখাচ্ছি। দেখো, প্রথমে ধারটা এইভাবে মুড়ে নেবে। তারপরে বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে ভাঁজ দিতে থাকবে। একটা সাইড বাঁ হাতে বুড়ো আঙুলের সাহায্যে এভাবে ভাঁজ দিতে থাকবে। আর ডান হাতে দুটো আঙুলের সাহায্যে এইভাবে ধারগুলো মুড়তে থাকবে। ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে মোমোটা বানাবে। খুব সহজভাবে মোমোটা বানানো হয়ে যাবে। ঠিক এইভাবে ভাঁজটা দেবে বুড়ো আঙুলের সাহায্যে। আর এইভাবে ডান হাতে দুটো আঙুলের সাহায্যে মুড়তে থাকবে। দেখো, একটা মোমো বানানো হয়ে গেল। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। তারপরে হাতের মধ্যে তুলে নিয়ে আবারও অল্প পরিমাণ পুর দিয়ে দেবে। তারপরে এইভাবে ধারটা প্রথমে মুড়ে নিয়ে এইভাবে একটা বুড়ো আঙুলের বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে ভাঁজ দিতে থাকবে। আর ডান হাতের দুটো আঙুলের সাহায্যে এইভাবে ধারটা মুড়তে থাকবে। এখানে দুটো মোমো বানানো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের খুবই সহজই লেগেছে। আর এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত মোমোগুলো বানানো হয়ে গেছে। এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে গ্যাসের সিমটা অন করে এখানে দিয়ে দিচ্ছি 3 কুচি পাতি লেবু। লেবুটা দিলে পরে কিন্তু জলে যে কষটা আসে সেটা উঠবে না। এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। আর থালার মধ্যে আমি এইভাবে তেল ব্রাশ করে নিলাম। তেলটা অবশ্য করে ব্রাশ করবে, নাহলে মোমোটা তোলার সময় কিন্তু থালের মধ্যে চিপটে যাবে। তারপরে থালটা খুব সাবধানে এইভাবে পাত্রের উপরে বসিয়ে দিলাম। তারপরে একটা একটা করে মোমো এই ছিদ্রযুক্ত থালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মোমোটা বসানোর সময় কিন্তু একটার গায়ে যেন একটা লেগে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। একটার গায়ে একটা লেগে রাখলে মোমোটা তোলার সময় কিন্তু অসুবিধা হতে পারে। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে জলের ভাপে মোমোগুলোকে 15 মিনিট মতো হতে দেব। 15 মিনিট পর ফিরে এসে মোমোর ঢাকা চাপাটা খুলে নিলাম। আর ঢাকা চাপাটা খুলে নেওয়ার পর দেখাচ্ছি, দেখো মোমোগুলো কত সুন্দর হয়ে গেছে। এবার এই ছিদ্রযুক্ত থালাটা এই জলের পাত্র থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর মোমোগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। আর এইভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত মোমোগুলো বানানো হয়ে গেছে। মোমো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। মোমো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।